আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি এলিট টিচিং পয়েন্টে। আজকে আমি এসএসসি উচ্চতর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির তোমরা যেটার এমসিকিউ সবচেয়ে বেশি ভয় পাও সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আজকে আমি আংশিক ভগ্নাংশের শর্টকাট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। চলো ক্লাসটি আমরা শুরু করি। এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2024 সালে। তো তোমাকে এরকম একটি কোশ্চেন দিয়ে বলতে পারে যে পি এবং কিউ এর মান তোমাকে বের করতে হবে। এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এরপরে পি এবং কিউ এইটার মানটা তোমাকে বের করতে হবে। তাহলে কেমনে তুমি পি কিউ এর মান বের করবা? মনে করো যদি তুমি পির মান বের করতে চাও, তাহলে পির নিচে যে হর আছে সেটা কি এক্স মাইনাস 1, এটা ইকুয়াল টু তুমি 0 ধরবা। যার মান বের করবা সেটার নিচে যে হর আছে সেটা সমান কি ধরতে হবে? 0। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1। এখন এই যে 1, এখন এটা তুমি কি করবা? এই 1 কে তুমি যে মানটা দেওয়া ছিল সেই রাশিটাতে এই 1 বসে দাও। তাহলে আমরা যদি এখানে 1 বসাই, x প্লাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। তাহলে তুমি এখানে মান বসাও, x এর মান বসাও 1 প্লাস 5 আর x মাইনাস 1। আমি যেহেতু x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরেছি, সুতরাং আমি যে রাশিটা ইকুয়াল টু 0 ধরবো সেই রাশিটার আমার মান লেখা যাবে না। কারণ আমি যদি x মাইনাস 1 এর ভ্যালুটা 0 বসাই, তো আমি এই পুরোটার মান হচ্ছে 0, 0 বসালে তো 0 হয়ে যাবে নিচে। সুতরাং x মাইনাস 1, এই x মাইনাস 1 টা তুমি বসাবা না, এটা বাদ দিয়ে বাকিটাতে তুমি মান বসাও। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 মাইনাস 3, তাহলে হুইচ ইজ উপরে 6 ডিভাইডেড বাই মাইনাস 2। কাটাকাটি করলে 3, তাহলে উত্তর আসবে মাইনাস 3। তাহলে আমাদের পি এর ভ্যালু হচ্ছে মাইনাস 3। এবার আমি কিউ এর মান বের করব। কিউ এর মান বের করতে গেলে কিউ এর নিচে হর কে আছে? x মাইনাস 3। তাহলে কিউ এর ক্ষেত্রে যখন তুমি কিউ বের করবা, তাহলে কিউ এর ক্ষেত্রে হর আছে x মাইনাস 3। তাহলে এটা ইকুয়াল টু কত? 0। তাহলে বা x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3। এখন এই 3 আমি মূল ভগ্নাংশে বসাবো, x প্লাস 5। তাহলে x এর জায়গায় কত হবে? 3 প্লাস 5। নিচে দুইটা মান আছে, আমি যেহেতু x মাইনাস 3 বার নিয়েছি, সুতরাং x মাইনাস 3 তে মান বসাবো না। তাহলে শুধুমাত্র x মাইনাস 3 টা বাদ যাবে, কারণ x মাইনাস 3 ইকুয়াল টু 0। যেই ভগ্নাংশ ইকুয়াল টু তুমি 0 লিখবা সেটাতে মান বসানো যাবে না। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু যেহেতু 0, সুতরাং আমরা x মাইনাস 3 আছে, এখানে x মাইনাস 3 তে কোনো মান বসাবো না। তাহলে আমার থাকছে x মাইনাস 1। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 1। তাহলে উপরে আসতেছে 8, নিচে 3 থেকে 1 বাদ দিলে কত? 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, which is 4। অর্থাৎ আমার p এর মান হচ্ছে মাইনাস 3, q এর ভ্যালু হচ্ছে 4। তাহলে মাইনাস 3 4, রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার।